জমকালো আয়োজনে চীন ফ্রান্স চলচ্চিত্র সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এর আগে গেল সোমবার কনসার্ট সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় উদ্বোধন করা হয় ৩ দিনব্যাপী এই সংলাপের। বিশ্ব সিনেমার ১৩০ বছর, চীনা সিনেমার ১২০ বছর এবং চীন ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ৬১ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এই বিনিময় অনুষ্ঠানের। উদ্বোধনী কনসার্টে ফরাসি চলচ্চিত্র ব্যক্তিত্বরা প্রদর্শন করেন ১৯ শতকের শেষ ভাগ এবং ২০ শতকের শুরুর দিকে চীনে ধারণ করা বিরল ছবি ও ভিডিও। এছাড়া কিংবদন্তি চার্লি চ্যাপলিনের বড় ভাই সিডনি চ্যাপলিন ১৯৩৭ সালে বেইজিংয়ের প্যালেস মিউজিয়াম এবং সামার প্যালেসে যে ভিডিও ধারণ করেছিলেন তা প্রথমবারের মতো চীনে প্রদর্শিত হয়। চীনের প্রথম চলচ্চিত্র তিংচুয়ান মাউন্টেন সহ আরও কয়েকটি ঐতিহাসিক ছবি যা সংরক্ষিত রয়েছে প্যারিসের চাইনিজ সিনেমা ডকুমেন্টেশন সেন্টারে, সেগুলো এদিন দেখানো হয়। এই মঞ্চে দাঁড়িয়ে আমি মনে করি আমরা সেরা সময়ে বেঁচে আছি, যেখানে সারা বিশ্বের দেশগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করতে পারছে। আর আমি গর্বিত যে আমি চীনা সংস্কৃতি বিশ্বে প্রচারের অবদান রাখতে পারছি। দুই দেশের তরুণদের আদান প্রদান বাড়ানোই ভবিষ্যতের মূল শক্তি বলে জানান ফরাসি লেখিকা ক্রিস্টিন কাউল। যদি আমরা আরও বেশি সংখ্যক চীনা তরুণকে ফ্রান্সে আমন্ত্রণ জানাই এবং ফরাসিদের চীনে আনি, তবে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারব। বেইজিং কালচার ফোরামের অংশ হিসেবে আয়োজিত এই চীন ফ্রান্স চলচ্চিত্র সংলাপ দুই দেশের সাংস্কৃতিক ও মানুষে মানুষে বিনিময়ে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।